গুগল ন্যানো ব্যানানা প্রো সারা বছর ফ্রিতে কিভাবে ইউজ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সারা বছর ন্যানো ব্যানানা প্রো একদম ফ্রিতে ইউজ করবেন। আপনি যদি আমার চ্যানেলের থাম্বনেলগুলা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই থাম্বনেলগুলা এআই জেনারেটেড, আর এই সবগুলা থাম্বনেল কিন্তু আমি ন্যানো ব্যানানা প্রো দিয়ে ক্রিয়েট করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো না আপনি কিভাবে ন্যানো ব্যানানা প্রো দিয়ে থাম্বনেল ক্রিয়েট করবেন। আপনারা যদি এটা শিখতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি আপনাদের জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কিভাবে ন্যানো ব্যানানা প্রো দিয়ে একটা প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ন্যানো ব্যানানা প্রো ফ্রিতে ইউজ করবেন। তিনটা পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো ন্যানো ব্যানানা প্রো ফ্রিতে ইউজ করার, আর এই সবগুলো পদ্ধতি কিন্তু কাজ করবে, এমন না যে একটা কাজ না করলে অন্যটা আপনি ইউজ করতে হবে। এই তিনটা পদ্ধতি কিন্তু কাজ করবে, আর এই তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি সারা বছর ন্যানো ব্যানানা ফ্রিতে ইউজ করতে পারবেন। আর একদম শেষের পদ্ধতিটা তো একদম আগুন, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষের পদ্ধতিটা মিস করবেন না। আর আরেকটি কথা, ভিডিওটা আপনি স্কিপ করে দেখবেন না, কারণ অনেকগুলা সেটিংস রয়েছে, সবগুলা সেটিংস কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে, না হয় আপনি ন্যানো ব্যানানা প্রো ফ্রিতে ইউজ করতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান, আমি আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আপনি যদি স্যামসাং ইউজার হন তাহলে তো আপনার মোবাইলে সরাসরি গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটা থাকবে। আর যদি আপনি অন্য ব্র্যান্ডের মোবাইল ইউজ করেন তাহলে আপনি প্লে স্টোরে এসে গুগল জেমিনি অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপ্লিকেশন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ একটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন ক্রিয়েট ইমেজ, এই যে দেখুন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু ন্যানো ব্যানানা প্রোটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আপনি প্রতিদিন 3 থেকে 4টা ছবি সর্বোচ্চ ক্রিয়েট করতে পারবেন। একদিনে আপনি 3 থেকে 4টা ছবি জেনারেট করার পর আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে আবার এখান থেকে ছবি জেনারেট করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নম্বর পদ্ধতিতে কিভাবে আপনি আনলিমিটেড ইউজ করবেন। তো তার জন্য আমি চলে যাব গুগলে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আমি সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আমি সার্চ করব LMARENA AI, একদম উপরে দেখুন চলে এসেছে, এটা আমি সার্চ করে দিব। এরপর প্রথম যে ওয়েবসাইটটা এসেছে এটা আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এটা আপনারা ট্যাপ করবেন। এরপর একদম নিচে এখানে দেখুন লগইন অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ উইথ গুগল, এটা আপনারা ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে থাকা সকল জিমেইল এখানে শো করবে, আপনারা একটা জিমেইল দিয়ে এখানে প্রথমে লগইন করে নেবেন। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু লগইন হয়ে গেছে। এরপর এরকম একটা অপশন আসবে, আপনারা গটিট অপশনে ক্লিক করে দিবেন। তো লগইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি সরাসরি ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে পারবেন না। এখানে আপনি একটু লক্ষ্য করবেন আমার কথাগুলো, এখানে মূলত কম্পারিজন হিসাবে আপনাকে ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে হবে। আরও যদি ক্লিয়ার করে বলি, উদাহরণস্বরূপ ধরুন ন্যানো ব্যানানা প্রো আপনি সিলেক্ট করলেন, এখানে এর সাথে সাথে কিন্তু চ্যাটজিপিটিও এখানে সিলেক্ট হবে, অর্থাৎ চ্যাটজিপিটি অথবা অন্য যে কোনো একটা এআই সিলেক্ট হবে। এরপর আপনি আপনার প্রম্পটটা দিলেন ছবি জেনারেশনের জন্য, তখন দেখবেন ন্যানো ব্যানানা প্রো এর পাশাপাশি অন্য যে এআইটা সিলেক্ট হয়েছে, অর্থাৎ 2টা এআই কিন্তু আপনাকে ছবি দিবে। অর্থাৎ 2টা এআই এর মধ্যে কোনটা ভালো রেজাল্ট দেয় সেটাই এই ওয়েবসাইটটা দেখায়। অর্থাৎ 2টা এআই এর মধ্যে কম্পারিজন করে এই ওয়েবসাইট। তো কম্পারিজন করলেও আপনি এখান থেকে ন্যানো ব্যানানা প্রোটা সিলেক্ট করে আপনি আপনার ফায়দা নিয়ে নিতে পারবেন। তো এখন আপনারা কিভাবে ন্যানো ব্যানানা প্রো সিলেক্ট করবেন, তার জন্য এখানে দেখুন ব্যাটেল মুড একটা অপশন রয়েছে, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। এরপর দেখুন 2 নম্বরে রয়েছে সাইড বাই সাইড, এই যে দেখতে পারতেছেন, এই অপশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যদি আপনি ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে চান। তো আমি এটা ক্লিক করলাম, অর্থাৎ সাইড বাই সাইড, অর্থাৎ 2 সাইডে 2টা এআই থাকবে। এখন আপনি ন্যানো ব্যানানা প্রো কীভাবে সিলেক্ট করবেন, তার জন্য একদম নিচে এখানে দেখুন ইমেজ অপশন রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন। তো বন্ধুরা, একদম উপরে এখানে দেখুন, এখানে চলে এসেছে চ্যাটজিপিটি এবং জেমিনি 3, অর্থাৎ এই 2টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা থাম্বনেল প্রম্পটটা দিয়ে দেওয়ার পর একদম নিচে এখানে দেখুন এই যে একটা অপশন, এটা আমি ক্লিক করে দিব। এরকম আসতে পারে, প্রথমবার যখন ইউজ করবেন তো আপনারা এগ্রি দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে একটু বেশি সময় নেই, মনে করেন 50 সেকেন্ড অথবা 1 মিনিট সময় নিয়ে নিতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে চ্যাটজিপিটি ইমেজ ক্রিয়েট করতেছে, আর এখানে কিন্তু জেমিনি 3 প্রো এটা ইমেজ জেনারেশন করতেছে। তো আমরা একটু সময় অপেক্ষা করি। তো
বন্ধুরা দেখুন ChatGPT কিন্তু ছবিটা ক্রিয়েট করে দিয়েছে, আর ChatGPTর রেজাল্টটা কিন্তু এতটাও ভালো না। এখন আমরা অপেক্ষা করব জেমিনির রেজাল্টের জন্য। তো বন্ধুরা দেখুন জেমিনিও কিন্তু তার রেজাল্টটা এখানে দিয়ে দিয়েছে, দেখতে পারতেছেন। ইউটিউব ভিডিও এর জন্য থাম্বনেল প্রম্পট দিয়েছিলাম, কত সুন্দর একটা থাম্বনেল কিন্তু এখানে আমাকে ক্রিয়েট করে দিয়েছে। এখন আপনারা এই ছবিটা কিভাবে ডাউনলোড করবেন তার জন্য এখানে দেখুন একটা ডাউনলোড অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনি এখান থেকে প্রতিদিন অনেক ছবি জেনারেট করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো একটানা এখান থেকে অনেক ছবি জেনারেট করবেন না। মনে করেন 8-10টা ছবি জেনারেট করার পর কয়েক ঘন্টা সময় দিবেন। আপনি যদি একটানা অনেক ছবি জেনারেট করেন তাহলে দেখা যাবে আপনাকে সময় বেঁধে দিবে। মনে করেন 2 ঘন্টা, 4 ঘন্টা অথবা 24 ঘন্টা পর আপনি ট্রাই করুন। তার জন্য আমি আপনাদেরকে বলবো ফ্রিতে যেহেতু আপনি ছবি জেনারেট করবেন, তাই অবশ্যই আপনি কিছু ছবি জেনারেট করার পর কয়েক ঘন্টা সময় মধ্যখানে গ্যাপ দিবেন, তাহলে আপনি অনেক ছবি জেনারেট করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু লিমিট শেষ হবে না, প্রতিদিন আপনি অনেক ছবি এখান থেকে জেনারেট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 3 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিতে ন্যানো ব্যানানা প্রো ইউজ করার জন্য আপনি সার্চ বারে ক্লিক করবেন, এরপর আপনি গুগলে সার্চ করবেন ফ্লো, এটা লিখে FLOW ফ্লো এটা লিখে সার্চ করে দিবেন। এরপর এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই যে দেখতে পারতেছেন, এটা আপনারা চলে যাবেন। এরপর এরকম আসবে, আপনারা ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনটায় আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইলে থাকা সকল জিমেইল এখানে শো করবে, আপনি এখান থেকে একটা জিমেইল দিয়ে দিবেন। তো আমি আমার জিমেইলটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ফ্লোটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি প্রতিদিন যত ইচ্ছা ছবি জেনারেট করতে পারবেন, কোনো বাধা বিপত্তি নেই। এখানে দেখুন আমার লোগো রয়েছে, আমি আপনাদেরকে প্রমাণ হিসাবে দেখিয়ে দিচ্ছি। এই লোগোতে আমি প্রথমে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন 150 ক্রেডিট রয়েছে। আপনি যত ছবি জেনারেশন করেন না কেন, আপনার কোনো ক্রেডিট কিন্তু এখান থেকে খরচ হবে না। আপনি প্রথমে দেখে রাখুন, এখানে কিন্তু আমার 150 ক্রেডিট রয়েছে। এখন আমি একটা ছবি ক্রিয়েট করব, তার জন্য এই যে নিউ প্রজেক্ট রয়েছে এটাতে আমি ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, এখানে দেখুন টেক্সট টু ভিডিও, এই যে একটা অপশন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখুন এখানে রয়েছে 4 নম্বরে রয়েছে ক্রিয়েট ইমেজ, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটার উপর আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখুন ন্যানো ব্যানানা রয়েছে, এই যে একটা এরো অপশন, এটায় আপনি ক্লিক করবেন। এরপর দেখুন একদম নিচে রয়েছে ন্যানো ব্যানানা প্রো, এটায় আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখুন পোর্ট্রেট রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এটায় আপনি ক্লিক করবেন। পোর্ট্রেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথম যে অপশনটা রয়েছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু থাম্বনেল ক্রিয়েট করব, তার জন্য আমি এই প্রথম অপশনটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি থাম্বনেল ক্রিয়েট না করেন, অন্য ধরনের ছবি ক্রিয়েট করেন, তাহলে আপনি পোর্ট্রেট অপশনটা সিলেক্ট করতে পারেন। এরপর এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এটাই আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন 1 2 3 4, অর্থাৎ আপনি কতটা ছবি জেনারেট করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে 4 দিয়ে দিব। 4 দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমার কাজটা শেষ। এখন দেখুন এখানে রয়েছে জেনারেট এআই ইমেজ ফ্রম টেক্সট, অর্থাৎ আমাকে এখানে প্রম্পটটা আমার দিয়ে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে আমার প্রম্পটটা দিয়ে দিচ্ছি। এরপর এই যে দেখতে পারতেছেন, এই অপশনটায় আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন ছবি জেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ একসাথে 4টা ছবি এখানে জেনারেট হবে। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলতেছি কোনো ক্রেডিট খরচ হবে না, আপনি প্রতিদিন যত ইচ্ছা ছবি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন ন্যানো ব্যানানা তার রেজাল্টটা কিন্তু দিয়ে দিয়েছে। এই যে দেখতে পারতেছেন প্রথম থাম্বনেল, এরপর হচ্ছে 2 নম্বর থাম্বনেল, এরপর হচ্ছে 3 নম্বর থাম্বনেল, এরপর হচ্ছে 4 নম্বর থাম্বনেল। তো 3 নম্বর থাম্বনেলে একটু ভুল করেছে, 2টা মোবাইল দিয়ে দিয়েছে, তো সমস্যা নেই। তো মাঝে মধ্যে এরকম হয়, এটা কোনো ব্যাপার নয়, যেহেতু আমরা ফ্রিতে করব। তো এখন আমি আপনাদেরকে দেখাই আমার কোনো ক্রেডিট খরচ হয়েছে কিনা। এখানে দেখুন লোগো রয়েছে, তো আমি লোগোতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন 150 ক্রেডিট কিন্তু রয়েই গেছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যত ছবি আপনি জেনারেট করেন না কেন, এখান থেকে কোনো ক্রেডিট খরচ হবে না। এখন আপনি এখান থেকে ছবি কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য এখানে দেখুন এই যে একটা ডাউনলোড অপশন রয়েছে, এই যে দেখতে পারতেছেন, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন 2টা সাইজে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড 1K, ডাউনলোড 2K। 4Kতে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে আপগ্রেড করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো ডাউনলোড 2K এই অপশনটায় আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পারবেন একটু সময় এটা লোডিং নিবে, নেয়ার পর ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে যাবে।
তো বন্ধুরা দেখুন ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনারা এখান থেকে সকল ছবি ডাউনলোড করে নেবেন। এই 3টা পদ্ধতিতে আপনি সারা বছর ন্যানো ব্যানানা প্রো ফ্রিতে ইউজ করে নিতে পারেন।